বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে জলসায় যাচ্ছে। অনেক ছোট ছোট গ্রাম থাকে না, এখন তো আমাদের ঘরে নিয়ে গেলে দামি দামি গাড়ি করে নিয়ে যায়, তখন তো গরুর গাড়ি আছে, আজকালকার মতো উন্নত নয়, গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে। দাদা হুজুর আছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, যাচ্ছে। হঠাৎ গরুর গাড়ির যে চালক, সে তো লাভ মেরেই, ওই যে গরুর গাড়ির ভেতরে কি থাকে ওটাকে বলেন না, ছাউনি, ওর ভেতরে লাভ মেরে ঢুকে পড়েছে। কি হয়েছে বাবা? হুজুর দুটো বাঘ সামনে, গরু তো লাফালাফি শুরু করে দিয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেবকে বার করলেন। এই বাবা রুহুল আমিন মুখটা দেখাও না বাবা, একটু দেখাও। রুহুল আমিন সাহেব মুখটা দেখিয়েছে। দাদা হুজুর ভেতর থেকে বলছে, তুই জঙ্গলের বাঘ আর রুহুল আমিন হলো আবু বকরের বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাঘ দুদিকে লাভ মেরে পালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি না, ওলিদেরকে এই পাওয়ারটা যিনি দেন তিনি কে? বাঘকে যিনি সৃষ্টি করেছে তিনি কে? অতএব আল্লাহর ক্ষমতা সবার উপরে। অতএব সেই আল্লাহ ওয়ালা হয়ে যাও, দিলের পাওয়ার তৈরি করো, দিলে আল্লাহ রাসূলকে রাখো, আল্লাহ নবীর প্রেম ভরো, নবীর দ্বীনের উপরে জীবন যাপন করো। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমার কাছে সবাই পরাজিত হতে বাধ্য হবে। কেন? তুমি যদি হকের পক্ষে থাকো, তুমি যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকো, তুমি যদি জালিম না হও, তুমি যদি মজলুমের পক্ষে দাঁড়াও, আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রচুর ওকে আছে, প্রচুর। আমার নবীর একটা সাহাবীর কথা শুধু বলে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। আমার নবী পাকের এক সাহাবী এই রাস্তা ভুলে আর ভটকে গিয়ে এক জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলে চলে গেছে। অনেকে দেখবেন ঘর বাড়ি জঙ্গলের সাইডেই হয়, কিন্তু অনেক সময় রাস্তা ভটকে গভীর জঙ্গল হয়ে যায়, বা কোনো কাজে উনি যাচ্ছিলেন, গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, আর ওদিক থেকে এক বিশাল বাঘ আগিয়ে আসছে আমার নবী সাহাবীর দিকে। আল্লাহর নবী সাহাবী কোনো ভয় খায় না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলুন ভয় করে না। দুঃখের সাথে বলছি, খারাপ নেবেন না। আজকে কিছু আমাদের আলেম উলামা, ইমাম, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেব শাসকের ভয়ে হক কথা বলছেন। খারাপ নিলেন কথাটা? কিছু আছে না নাই, হক কথা বলছেন। উপরন্ত যদিও বা মুখ খোলে শাসকের দালালি করছে। কথাটা কি খারাপ লেগে গেল? হায় হায়, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না, আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না, আপনি মসজিদের পক্ষে বলবেন না, আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না। আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন, কেন ইসলামের জুলুমের রাইট নাই, কিন্তু দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে। আপনি আপনার কোরআন নিয়ে, আপনার ধর্ম নিয়ে, আপনার মসজিদ নিয়ে, আপনার মাদ্রাসা নিয়ে, আপনার দ্বীন নিয়ে আপনি বেঁচে থাকবেন, রাইট আছে। কিন্তু আজ আপনি মুখ খুলতে পারছেন না, অথচ আমার ঘরে নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে, নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। কারো মুখে কথা আছে? কথা নেই। কেন? বলতে ভয় খাচ্ছে। দুই ধরনের ভয়। এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে, দ্বিতীয় ভয় কি, আমার সঙ্গে যে খাতিরটা আছে, যেখান থেকে কিছু পায়, ওটা যদি বন্ধ হয়ে যায়। কি গো, আমার কথায় কষ্ট পেয়েছেন? তাহলে বলুন আমি অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় হায়, আমার নবী পাকের সাহাবী কোনো ভয় করেনি, বাঘ আগিয়ে আসছে। আমার নবী পাকের সাহাবী বলছে, আল্লাহ সৃষ্টি মখলুক বাঘ, আমি নবী পাকের সাহাবী, আমি নবী পাকের ঘরের খেদমত করি, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তো কার নবীর ঘরের খেদমতটা কে করবে, কাজগুলো কে করবে? আমি রাস্তা ভুলে গেছি। শোনেন, অবাক বিষয়, অবাক। নিজে যেমন আমরা মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দিই, বাঘ লেজ দিয়ে নবী সাহাবীর হাতকে পেঁচিয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
যা ওদিকে আলোচনায় আর যাচ্ছি না। ইকরামাকে খেলো না, উপরন্ত দাঁত দিয়ে দড়ি রশিকে কেটে দিয়ে ইকরামাকে ছেড়ে দেয়া হলো। ইকরামা যখন ঘরে চলে এলো, আবু জেহেল দেখে অবাক হয়ে গেল। সবাই আবার বলতে লেগেছে, এ আমাদের সর্দার লিডার নেতা, ইকরামাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, হবে না। আবু জেহেল বলল, আমি আমার আইনের উপরে পারফেক্ট দাঁড়িয়ে আছি। এ আমার অনুসারীরা, ইকরামাকে নিয়ে যাও, গভীর সাগরে নিয়ে যে দূর কোথায় খুঁজে নিয়ে যে ফেলে দিয়ে যাও। সাগরের মাছেরা তাকে ভক্ষণ করে নেবে, তাকে এইভাবে যে ফেলে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাকে যখন হাতে পায়ে রশি দিয়ে পানিতে ফেলে দেওয়া হলো, ওই সময় দেখা যায় এক বিশাল মাছ এসে তার নিজের পিঠটাকে ইকরামার জন্য বিছানার নাই বিছিয়ে দিল। তাকে এমন করে নিয়ে এসে ডাঙাতে ছেড়ে দিল। ইকরামা এই দৃশ্যগুলো দেখে আমার নবী পাকের দিওয়ানা হতে লাগলো। আর দেরি করতে পারলো না। ইকরামার ঘরে না গিয়ে আমার নবী পাকের কদমে গিয়ে ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জুলুম ইসলামের উপরে অনেক হয়েছে, আজও হচ্ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই জুলুম করেছে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডামি করে, তারা এই দুই শক্তি সব থেকে বেশি ইসলামের পিছনে লেগেছে। কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে, তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল, ওই শক্তিটা সিনার শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জীব জন্তুদেরকে আল্লাহ শক্তি দিয়েছে শরীরে। জীব জন্তুদের শরীর শক্তি কোথায়? শরীরে। হাতির শক্তি কোথায় বলুন? হাতির শক্তি শরীরে। এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না, আমরা হাতির পিঠে উঠি কেন? মানুষের ব্রেন শক্তি দিয়েছে আল্লাহ মাথায়। তাহলে জীব জন্তুর শক্তি শরীরে, মানুষের শক্তি দিয়েছে মাথায়। কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন, তাদের শক্তি দিয়েছে আল্লাহ সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তিটা কি? ঈমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাই, নবী দয়া নবী আমার যখন নাই, সত্যি কথা বলতে লেগেছে। আমার নবী পাকের উপরে অনেক জুলুম হতে লেগেছে। এমন জুলুমের জায়গায় পৌঁছে গেল, আমার নবী পাকের খুচরাকে ঘিরে ফেললো। আমার নবী পাককে কতল করে দেবে বলে 40 জন জালি আমার নবী পাককে ঘিরে ফেললে। আমার নবী পাককে আল্লাহ হুকুম করে দিলে, আমার হাবিব আপনি ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার নবী পাক তাদের দিকে ধুলোবালি ছুড়ল, তাদের চোখে পড়ে গেল। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। অনেক বড় কথা সংক্ষেপে বলছি, চেঙ্গিস খানের মতো জালিম একদিন বেশ কিছু উলামাদের ঘরে ধরেছে। শুনছেন? উলামাদের ঘরে ধরেছে। ধরার পরে তাদেরকে 3টে কাতারে লাইন দিয়েছে, 3টে কাতারে। আর জাল্লাদকে বলছে এক এক করে কল্লা উড়িয়ে দাও। আরে সন্ত্রাস তো ইরা, জঙ্গি তো ইরা। কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলে, তারা হলো পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাস ও জঙ্গি। ঠিক না বেটি? তো ভাইরা আমার, চেঙ্গিস খান এভাবে হুকুম করলো, এই আলেমদের ঘরে একটা একটা করে কতল করছে। তো প্রথম লাইনে একজন বুজুর্গ মানুষ ছিলেন, আলেম, একটু বুজুর্গ আলেম, বয়স্ক আলেম। তিনি এই দৃশ্যটা দেখে একটার পর একটা আলেমের কল্লা কাটা হচ্ছে, তাই পিছন কাতারে চলে গেছে।